হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সকলে কেমন আছো? তোমাদের ভালো আছে, আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো যাই হোক, তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কী নিয়ে কথা বলবো। হ্যাঁ গো, রুম্পা কী নিয়ে কথা বলবো। তো চলো তোমাদের একটু ফার্স্টে একটু রুম্পার একটা ভিডিও তোমাদেরকে দেখায়। তো চলো, আমি কি করে ভিডিও দেবো সেটাই বুঝতে পারছি না, মানে ক্যামেরায় ধরতে পারছি না। কবে মানে স্বাভাবিক হবো, আদৌ স্বাভাবিক হতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না। যত দিন যাচ্ছে তত আরো যেন অসহায় হয়ে যাচ্ছি। মানে প্রথম মনে হতো কোথাও গেছে চলে আসবে, এখন মনে হচ্ছে না আর তো আসবে না। যখনই ভিডিও করতাম এখানে, এই যে এখান দিয়ে এখানে এসে দাঁড়াতো, বলতো আমাকে নে। জানি না কবে ঠিকঠাক ভিডিও দেবো, ভালোই লাগে না ভিডিও দিতে। এটা ছাড়া উপায়ও নেই আমার কাছে কিছু। আমার তো কিছু রেখেও যায়নি, শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াটাই রেখে গেছে। আর স্বপ্ন ছিল প্লে বাটন নিয়ে আসবে আর একটা। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম। তো সত্যি বলছি, রুম্পাকে দেখে সত্যি খুব মানে প্রচণ্ড খারাপ লাগছে। মানে ভাবতে গেলে না, মানে কি বলবো, ভাইয়ের জন্য প্রচণ্ড খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে কি জানো, ওর সঙ্গে আমার দোলে দেখা হয়েছিল, ওদের সঙ্গে আর কি, বোনের সঙ্গে আর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল দোলে, ঠিক আছে, দোল পূর্ণিমায় আর কি, রং খেলাতে দেখা হয়েছিল। তো ওরা এত ভালো মানে মানুষ, এত ভালো লোক, মানে কি যে বলবো, মানে ভাষা খুঁজে পাই না। এত কষ্ট হয় মাঝে মাঝে, ভাবতেই পারছি না যে ভাই এই পৃথিবীর ছেড়ে সত্যি চলে গেছে। এত কষ্ট হয়, মানে রুম্পাকে বলবো কি, আমি মানে আমারই এত খারাপ লাগে না। মানে ওদের সঙ্গে দেখা হয়েছিল, তো কথা বলেছি, আর ওরা না খুব ভালো জানো, খুব মিশুকে, খুবই ভালো, বিশাল মিশুকে ছেলে। মানে বললে হয়তো কম বলা হবে জানো তো, মানে আমার মনে হয় নর্থ বেঙ্গল যেসব ছেলেগুলো আছে না, ঠিক আছে, তারা মনে হয় না খুব ভালো হয় জানো তো। মানে আমাদের মতন হিন্দু ঘরের লোকেদের খুব সম্মান করে, একটা অন্যরকম চোখে দেখে, মানে অল্পতেই খুব ভালোবেসে ফেলে। এই জিনিসটা আরিয়ানের মধ্যে ছিল। আর ভগবান জানো তো, ভালো মানুষদের না আগে নিয়ে চলে যায়। খুব কষ্ট লাগে যখন এই রুম্পার ভিডিওগুলো দেখি, তখন যে কি কষ্ট লাগে মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড কষ্ট হয়। তো এই আর কি করবো বলো বোন, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা খুঁজেও পাই না। আর কি বলে যে তোমাকে সান্ত্বনা দেবো সেটাও বুঝে উঠতে পারি না। মানে যার চলে যায় তার তো চলেই যায় বলো। আমরা তো মানে কি বলবো, আমরা হয়তো তোমাকে বোঝাতে পারি বা একটু সান্ত্বনা দিতে পারি, কিন্তু তোমার যে প্রিয় মানুষটা হারিয়ে গেছে, একমাত্র তুমিই বুঝতে পারছো যে তোমার জীবনে কি হারিয়ে ফেলেছো, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে কেউ তোমার মানে বলতে নেই। শুধু একটা কথা বলি, অনেকে দেখো, অনেকে তোমাকে নিয়ে খারাপ কিছু বলছে, অনেকে ভালো কিছু বলছে। বেশিরভাগ লোকে যারা জানে, সঠিক জানে তোমার ব্যাপারে, তারা কিন্তু অবশ্যই তোমাকে ভালো বলবে। কারণ দেখো, আমরা কখনোই ভিডিওর মাধ্যমে যতটুকু যা দেখি ততটাই মানে দেখেছি। রুম্পা মানে আরিয়ান.রুম্পা এই চ্যানেলে রুম্পাদের জুটিটা, মানে রুম্পা আর হচ্ছে আরিয়ানের জুটিটা এত সুন্দর একটা মিষ্টি একটা কাপল, মানে ভাবাই যায় না, ঠিক আছে। তো এই আর কি, তো খুবই ভালো লাগে। আর সেই বলে না যে কার যে নজর পড়েছিল ওদের, কে জানে, হয়তো এই কারণেই আজকে ভাই ও আর কি রুম্পাকে ছেড়ে চলে গেল আর কি। তো আর রুম্পাকে শুধু একটা কথাই বলবো, বোন, তুমি কখনোই সোশ্যাল মিডিয়াটা ছেড়ো না, ঠিক আছে, কখনোই সোশ্যাল মিডিয়াটা ছেড়ো না। কারণ দেখো, আরিয়ানের একটা স্বপ্ন ছিল, ঠিক আছে, ওর বিশাল বড় একটা স্বপ্ন ছিল যে কোনোদিন মানে কোনোদিন আর কি রোস্ট হোক, সেটা ওরা মানে আরিয়ান কখনোই চাইতো না, মানে ওদের কেউ খারাপ বলুক বা রুম্পাকে কেউ খারাপ বলুক, ঠিক আছে, এটা আরিয়ান কখনোই চাইতো না।
তারপরে তোমার হচ্ছে কি বলবো, ও চেয়েছিল সবাই যেন ওদেরকে চেনে, ঠিক আছে। ও খুব এমন একজন একটা ফেমাস মানে হতে চেয়েছিল যে সবাই ওকে মানে ভালো একটা সম্মান দেবে, বলবে যে না একটা ভালো একটা জায়গায় আছে, ওরা জুটিটা খুব ভালো, মানে কি বলবো, খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। এই প্ল্যাটফর্মটা এত ভালোবাসতো, সোশ্যাল মিডিয়াটা এত ভালোবাসতো। তো যেই ছেলেটা নাকি এত ভালোবাসতো তাকে অবশ্যই সেই জায়গাটা তোমার দেওয়া উচিত। আর সত্যি কথা বলতে কি, দেখো তুমি যখন এত সুন্দর একটা জায়গা পেয়েছো, তুমি কেন ছাড়বে বলো, কেন ছাড়বে? জীবনে নিজে কিছু করতে পারলে সেটার যে কত আনন্দ একমাত্র সেই বোঝে, ঠিক আছে। আর এটা কিন্তু সবাই পায় না, ঠিক আছে, সবাই এই জায়গাটা পায় না। তোমরা যেভাবে কি সুন্দর পেয়েছো, পেয়ে কেন হারাবে? যে চলে গেছে তারও কিন্তু স্বপ্ন ছিল, ভাইরও কিন্তু স্বপ্ন ছিল এই জায়গাটা, সে অনেক বড় একজন ইউটিউবার হবে, সোশ্যাল মিডিয়া সে সবাই মানে সবাই ওকে চিনবে, তারপরে মানে সবাই ওদেরকে ভালো জানবে, সবার মুখে মুখে ওদের নাম থাকবে, মানে ও মানে একটা অন্যরকমভাবে জায়গাটাকে দেখতো, এতটাই ভালোবাসতো। ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতো, সত্যি আরিয়ান খুবই ভালোবাসতো। তো এটা এবার এইখানে দাঁড়িয়ে ওর স্বপ্নটাকে কখনোই তুমি ভেঙে ফেলো না, ঠিক আছে। ওকে ভাবো যে ও যেটা তোমাকে দিয়ে গেছে, এই যে তুমি বলছো যে হ্যাঁ আমাকে আরিয়ান শুধু একটা জিনিসই দিয়ে গেছে, এই প্ল্যাটফর্মটাই রেখে গেছে, ঠিক আছে, এই জায়গাটায় রেখে গেছে। হ্যাঁ গো, এই জায়গাটা রেখে যদি তুমি ভালো থাকো, আর এদিকে আরিয়ান ভাইও যদি ভালো থাকে, ও যেখানেই থাকুক দেখবে, ও তবুও দেখবে যে না আমার রুম্পা আমার জন্য কষ্টে আছে। তুমি যদি কষ্টে থাকো না, ও কষ্ট পায়। তুমি নিজেকে শক্ত করো বোন, নিজেকে শক্ত করো। তোমার চোখের জল দেখলে না আমারও কষ্ট লাগে, জানো তো, কারণ আমিও একটা মেয়ে, জানো তো, আমারও খুব কষ্ট লাগে যে স্বামী হারা হলে যে সেই মেয়েটার যে কি কষ্ট, মানে বলে বোঝার জন্য, মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো সেই আর কি, মানে অনেকে অনেক রকমভাবে তোমাকে অনেক কিছু বলবে, কিন্তু তুমি কোনোদিন ওই সোশ্যাল মিডিয়াটা ছাড়বে না। এটাকে তুমি ব্যস্ততার মধ্যে রাখো, দেখবে তাতে তোমার মনও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, আর তোমারও কিছু উপার্জন হবে, ঠিক আছে। আর তোমার মেয়েকে, রিয়াকেও তোমার মানুষ করতে হবে, ওকে বড় করতে হবে। দেখো যে চলে যায় বোন, সে কখনোই ফিরে আসে না, যতই তুমি ডাকো না কেন। তার জন্য যদি তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দাও, তার মানে হয়তো সে বরং তারা কষ্ট পাবে, ঠিক আছে। যাতে সে কষ্ট না পায়, নিজেও যাতে ভালো থাকো, সব দিকেই খেয়াল রেখো বোন। নিজেকেও ভালো রাখতে হবে, তাকেও ভালো থাকতে দিতে হবে। দেখো তুমি কষ্টে থাকলে সেও কষ্ট পাবে, তোমার মেয়েটাকেও ভালো রাখতে হবে। তুমি হ্যাপি মানে তুমি খুশি আছো মানে সবাই খুশি আছে। অর্থাৎ নিজেকে সবসময় ভালো রাখো, চেষ্টা করো নিজেকে ভালো রাখার, ঠিক আছে। তো আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে একটু দেখায় রুম্পার। আরিয়ান এই দুটো চ্যানেল ইউটিউব, আরিয়ানটা রূপা আর একটা রূপা ব্লগ ছিল। তো আমাকে বলেছিল যখন প্লে বাটনটা আসবে, আসার আগে আরিয়ান রূপা মানে আরিয়ানটা দিবি। যেহেতু এই চ্যানেলটার নাম আরিয়ান রূপা ছিল, তাই আমি আরেকটা চ্যানেল করেছিলাম শুধু রূপা ব্লগ। তো ওটা এখন 91 হয়ে গেছে, 91K হয়ে গেছে বলে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি, যে রূপা আরিয়ান ব্লগ দিয়েছি। তো সবসময় চাই তো ইউটিউব, ইনস্টাগ্রাম একটা মানে অফিসিয়ালি মানে খুব সুন্দরভাবে মানে অফিসিয়ালি ভাবে মানে ভিডিও ছাড়তে চাইতো। তো সেই আমিও চেষ্টা করছি সেইভাবেই করার। আর অ্যালবাম শুটের জন্য কথা বলে নিয়েছি, সবার সাথে কথা হয়ে গেছে, কিন্তু আমি স্বাভাবিক হতে পারছি না, যার জন্য তারা দিন দিয়েও আবার দিন মানে পিছিয়ে নিয়েছে, যে আমি ঠিকঠাক স্বাভাবিক হতে পারছি না বলে। তো আরিয়ান তো এই আর কি, দেখো তুমি যদি ভেঙে পড়ো না তাহলে কিছুই হবে না, বুঝতে পারছো। তুমি যদি ভেঙে পড়ো কিছুই হবে না, এটা হচ্ছে মেন। তো দেখো তোমার স্বপ্নটা যাই হোক সাকসেস হতে চললো, মানে নিশ্চয়ই আরিয়ানের স্বপ্নটা অবশ্যই পূরণ হবে, অবশ্যই হবে। তো আজকের মধ্যে হোক বা কালকের মধ্যে হোক অবশ্যই এটা কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, অবশ্যই হয়ে যাবে। তো যাই হোক এটা খুব একটা ভালো একটা যে আরিয়ানের স্বপ্নটা পূরণ হতে চলেছে, খুব ভালো লাগলো। আর এইভাবেই তুমি ভিডিওটা করে যাও, ঠিক আছে, ভিডিও করা কখনোই ছেড়ো না, তাতে তুমিও ভালো থাকবে, ভাইও ভালো থাকবে, আর তোমার মেয়েকেও তুমি সুন্দরভাবে মানুষ করতে পারবে, তাই না বলো। এবার তোমাদের একটা উদ্দেশ্য করে একটা কথা বলি, দেখো রুম্পার পাশে কিন্তু আমরা সবসময় আছি, তাই না। তো সেইখানে দাঁড়িয়ে রুম্পা যদি ভেঙে পড়ে, রুম্পা কখনো কি মানে কিছু
আজকে যদি দেখো বলছে যে ও ফটোশ্যুট করবে, ও যে ভিডিওগুলো করছে যাদের সঙ্গে, ঠিক আছে, ও যে আলাদা করে যে ভিডিওগুলো করে বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে, যে রিলসগুলো করে খুব সুন্দর লাগে। তো সেইখানে দাঁড়িয়ে ও যদি সবসময়তেই যদি ওর মনটা ভেঙে যায়, ওর যদি মানে মন মরা করে থাকে, ও যদি সবসময় কান্না করে, সারাদিন যদি কাঁদতেই থাকে, ও যদি সবসময় নিজেকে অসহায় মনে করে, ও মানে ওর সবসময় একটা রয়েছে কি যে আরিয়ান বোধহয় আমার কাছে আছে, ও আবার আসবে, ফিরে আসবে, সেই 9 মাসের মতন, 9 মাস যখন আরিয়ান চলে গেছিলো, আবার যখন ফিরে এসেছিলো সেই রকমই হয়তো আবার ফিরে আসবে। বোন, যে চলে যায় বোন, সে কখনোই আর ফিরে আসে না বোন। ওপারে যে চলে যায় সে আর কখনোই ফিরে আসে না। তাহলে যে চলে গেছে তাকে আর না তুমি ভেবো না যে সে আর কখনো ফিরে আসবে বোন। তুমি সেই নিয়েই করো না, কষ্ট পেও না। দেখো ওই পারে সবারই একদিন যেতে হবে, সে তুমি কি আমি কি আর একজনে কি, ঠিক আছে, সবারই যেতে হবে বোন, ওই পারে সবারই যেতে হবে। ঈশ্বর যখন পাঠিয়েছেন এদিকে, আমাদের ওই দিকটাও সবারই যেতে হবে। তো সেই আর কি, এই নিয়ে তুমি কষ্ট পেও না। আর সত্যি তোমার এই কান্না, কষ্ট, অসহায় এই জিনিসগুলো না খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, মানে বলে বোঝাতে পারবো না। তো শুধু একটা কথাই বলবো, তুমি কখনোই ভিডিও করা ছাড়বে না। তুমি তোমার লক্ষ্যে তুমি পৌঁছিয়ে যাও, অবশ্যই দেখবে তুমি একদিন, অবশ্যই একদিন এরকম বড় একটা ইউটিউবার হবে, যেখানে মানে কি বলবো, শুধু মানুষ শুধু তোমাকে দেখবে। আর আরিয়ানের স্বপ্নটা তুমি অবশ্যই পূরণ করো, অবশ্যই পূরণ করো। তুমিই একমাত্র পারবে আরিয়ানের এই স্বপ্নটা পূরণ করতে। তোমাকে কে কি বললো না বললো, তুমি সেদিকে কোনো কিছুতে কান দিও না। কে তোমাকে খারাপ বললো, কে তোমাকে কি বললো, তুমি কোনো কিছুতে খারাপ দিও না, করো না। তো এই আর কি, নিজেকে অসহায় মনে করো না গো। কেন নিজেকে অসহায় মনে করবো? আজকে তুমি, তোমার জন্য তো তাও আরিয়ান একটা কিছু রেখে গেছে, বলো, আরিয়ান তো তোমার জন্য তাও একটা কিছু রেখে গেছে যে এটা নিয়ে তুমি থাকতে পারবে। পৃথিবীতে এমনও কিছু দুঃখিনী মেয়েরা থাকে যারা জীবনে কিছুই করতে পারে না, স্বামীহারা হয়ে যায়, শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাপের বাড়িও গরিব থাকে, নানান কষ্ট পায়। তাহলে সেই সব মেয়েদের কথা একটু ভেবে দেখো, সেই জায়গা থেকে তুমি অনেকটাই নিজেকে আশা করি শান্ত রাখতে পারবে, নিজের জায়গাটা বুঝতে পারবে। এই পৃথিবীতে জানো তো, যার কেউ নেই, মানে তাকে দেখবে বিপদে পড়লে কেউ কখনো ভালো কিছু বা সান্ত্বনা দেওয়ার মতন কোন লোক পাওয়া যায় না। কিন্তু তুমি আজকে একটা ভালো একটা কাজের মধ্যে থাকো, মানে তোমার প্রচুর পয়সা টয়সা থাকো, অনেক আনন্দ নিয়ে থাকো, দেখো সেই সময় লোকের ভিড়ে ধরবে না, কিন্তু তোমার বিপদ হোক কেউ আসবে না, এটাই হচ্ছে নিয়ম। তো সেইখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো বোন, নিজেকে অসহায় মনে করো না, ঠিক আছে। আরিয়ানের যে স্বপ্নটা ছিল, অবশ্যই তুমি সেই স্বপ্নটা তুমি অবশ্যই পূরণ করবে, কেন করবে না, অবশ্যই তুমি পূরণ করবে। স্ত্রী হয়ে তুমি তাকে কখনোই কষ্ট দিও না, তুমি ভালো থাকলে তো ও ওই পারে গিয়েও ভালো থাকবে। তো অবশ্যই শুধু একটা কথাই বলবো, আরিয়ানের আমরা অবশ্যই আমরা আত্মার শান্তি কামনা করি, অবশ্যই আরিয়ান যেন ভালো থাকে, যেখানেই থাকুক আরিয়ান যেন ভালো থাকে। আর তোমার সবসময় আরিয়ানের স্বপ্নটা অবশ্যই তোমার পূরণ করতে হবে। আরিয়ানের এরকম ছোটোখাটো যেসব স্মৃতিগুলো তোমার সঙ্গে রেখে গেছে, অবশ্যই তুমি আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে, যার ফলে দেখবে তোমার মনটাও ভালো থাকবে। নিজেকে কখনোই অসহায় মনে করো না। মনে করো এই জগতে কেউ কখনোই সম্পূর্ণভাবে সুখী না, কেউ কখনোই সম্পূর্ণভাবে সুখী না। এই জগতে কারোর না কারো কিছু হারিয়ে যায়, আবার ভগবান ঠিক ফিরিয়ে দেয়। তোমার থেকে তাও একটা জায়গা রেখে গেছে, তুমি ওই জায়গাটাকে ধরে রেখে নিজের লক্ষ্যে নিজে অবশ্যই পৌঁছে যাওয়ার, মেয়েটাকে ঠিকঠাক করে মানুষ করো বোন। এটাই তোমার জীবনের একটাই লক্ষ্য, যে তোমার মেয়েটাকে তুমি মানুষ করবে। তোমার একটা বোন আছে, তোমার বোনটার কথা ভাবো, মা বাবার কথা ভাবো। মানুষ আজকাল কদিনই বাঁচবে বলো, সবাই সবার মতনই আর কি এই জগতেই করতে হবে, মানুষের ওদিকে সবারই চলে যেতে হবে। তো এই আর কি। তো রুম্পা, তুমি প্লিজ মানে আর কি মন মরা করে থেকো না, নিজেকে অসহায় মনে করো না। অবশ্যই তোমার যখন কষ্ট হবে, তোমার ছোটো ছোটো যে স্মৃতিগুলো আছে, অবশ্যই তুমি আমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করো। অবশ্যই অবশ্যই তোমার পাশে আছে, অবশ্যই থাকবো। তো এই আর কি, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কথাগুলো আদৌ ঠিক বললাম কি না, ঠিক আছে। তো অবশ্যই, তো বাই বাই।